আয়াত ৫ وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ অনুবাদ আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তা সৃষ্টি করেছেন তোমাদের জন্য তাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রয়েছে এবং সেগুলো থেকে তোমরা আহার করে থাকো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে ওইসব বস্তু সৃষ্টি করার কথা বলা হয়েছে যেগুলো মানুষের উপকারার্থে বিশেষভাবে সৃষ্ট হয়েছে, যেমন উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত চতুষ্পদ জন্তু। ইবনে কাসির ফাতহুল কদির। অধিকাংশ ক্ষেত্রে আনআম দ্বারা উট বোঝানো হয়ে থাকে। উর্তুবি। এরপর এ সমস্ত জন্তু দ্বারা যেসব উপকার হয় তন্মধ্যে দুটি উপকার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দেখুন ইবনে কাসির ফাতহুল কদির। ১ ল্যাকুম ফিহা বিফউন, অর্থাৎ এসব জন্তুর পশম দ্বারা মানুষ বস্ত্র এবং চামড়া দ্বারা পরিধেয় টুপি ও বিছানা তৈরি করে শীতকালে উত্তাপ হাসিল করে। তাবারি। ২ অমিনহা কুলুন, অর্থাৎ এসব জন্তু জবেহ করে খাদ্যও তৈরি করতে পারে। যতদিন জীবিত থাকে ততদিন দুধ দ্বারা উৎকৃষ্ট খাদ্য তৈরি করে। ইবনে কাসির। অন্যান্য সাধারণ উপকার বোঝানোর জন্য বলা হয়েছে ওয়ামানাফিউ, অর্থাৎ জন্তুগুলোর মাংস, চামড়া, অস্থি ও পশমের মধ্যে আরও অসংখ্য উপকারিতা নিহিত রয়েছে। কারো কারো মতে এর দ্বারা এগুলোকে বাহন হিসাবে ব্যবহার করা বোঝানো হয়েছে। ফাতহুল কদির। তবে সম্ভবত এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে ওইসব নবাবিষ্কৃত বস্তুর প্রতিও ইঙ্গিত রয়েছে যেগুলো জৈব উপাদান দ্বারা মানুষের খাদ্য, পোশাক, ঔষধ ও ব্যবহার্য দ্রব্যাদি প্রস্তুতের ক্ষেত্রে এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে অথবা ভবিষ্যতেও কেয়ামত পর্যন্ত আবিষ্কৃত হবে।